ছোট, বাইরে থেকে কাপড় তুলে আন, মনে হচ্ছে জোরে বৃষ্টি আসবে। ওহো দিদি, আমি এখন যেতে পারবো না, তুমি আনো গিয়ে। দেখছিস তো আমার হাতে কাজ আছে, যা না বোন লক্ষ্মীটি। সারাক্ষণ শুধু এই কর ওই কর, ভালো লাগে না বাপু। আমি এই ঘরে কাজ করার জন্য এসেছি নাকি? কই গো, ও গিন্নি। এই তো এসেছো। হ্যাঁ, আজ বুঝলে কিছু মাছ বিক্রি করতে পারিনি। এই যে ঝুড়িতে করে নিয়ে এসেছি, তুমি বরং ছোট বউকে নিয়ে কিছু একটা বানিয়ে ফেলো দেখি। বড় বউ মাছ নিয়ে রান্নাঘরে গেল। ও ছোট, এদিকে আয় বোন, আমি মাছ কুটে নিচ্ছি, তুই একটু মশলাটা কর। আমি মশলা টশলা করতে পারবো না দিদি, আমার হাত নষ্ট হয়ে যাবে। ওগুলো বরং তুমি করো, তোমার তো আর এসবের বালাই নেই। ছোট বউয়ের কথায় বড় বউ কষ্ট পেলেও মুখে কিছু বলে না। ছোট বউ সত্যিই ভীষণ সুন্দরী, তার তুলনায় সে তো কিছুই না। মনে কষ্ট নিয়ে সে রান্না করতে থাকে। আহা, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, যাই তো দেখি আসি কি রান্না হচ্ছে। তুমি ছাড়ো তো এবার, আর কিছু করতে হবে না তোমায়, বাকিটা আমি সামলে নিতে পারবো। ছোট বউ দরজার আড়াল থেকে সব দেখে। তোমরা এখানে কাজ করছো, আমাকে ডাকলে তো আমিও সাহায্য করতাম। হয়েছে থাক ছোট, তোকে আর সাহায্য করতে হবে না। ঠিক আছে, তবে আমাকে দাও দেখি দুখানা মাছের চপ, দেখি খেয়ে দুজনে মিলে কেমন বানালে। এতক্ষণ তো তোমাকে রান্নাঘরের কাছেও আসতে দেখলাম না ছোট বউ, চপ ভাজা হতেই চলে এলেছি। ছোট বউ অভিমানী হয়ে ওঠে। আমি কি খেতে এসেছি নাকি? আচ্ছা যাও, তোমরাই খাও দুজন মিলে, আমি যাই। আহা ছোট, আয় বস এখানে, একসাথে সবাই খাবো। দারুণ হয়েছে খেতে দিদি। হ্যাঁ বড় বউ, তোমার হাতের রান্না মাছের চপের কোনো তুলনাই হয় না।